আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। গত কিছুদিন পূর্বে আমি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার উত্তরা পর্যন্ত ভ্রমণ করেছিলাম এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাসে করে। তো আজকের এই ভিডিওতে আমি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আমার ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। গত 16ই জুন 2025 আমি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করেছিলাম ঈদের ছুটি শেষে। তো যেহেতু ঈদের ছুটি শেষে সিলেট থেকে ঢাকা ফিরতি বাড়তি একটা চাপ ছিল, সো আমি একদিন আগে টিকিট করে রেখেছিলাম। একদিন আগে টিকিট করে রাখাতে আমার পছন্দের সিট A2-তে আমি সিট পেয়ে যাই। তো আমার গাড়ি ছাড়ার কথা ছিল শায়েস্তাগঞ্জ থেকে বিকাল 3টা 30 মিনিটে, যেটা সিলেট থেকে 2টায় ছেড়ে এসেছে। কিন্তু রাস্তায় অতিরিক্ত ট্রাফিক থাকার কারণে গাড়ি আসতে আসতে বেশ লেট করে ফেলে। বিকাল 3টা 30 মিনিটে গাড়ি আসার কথা থাকলেও গাড়ি আসতে আসতে 4টা 20 বাজিয়ে ফেলে। তো 4টা 20 মিনিটে গাড়ি শায়েস্তাগঞ্জ আসতেই দেখি যে হট সিটে আমার পূর্ব পরিচিত এনা ট্রান্সপোর্টের সিনিয়র উস্তাদ খালেক ভাই বসে আছেন। তো ভাই আমাকে দেখি আমার সাথে সালাম মুসাফা করলেন, অতঃপর আমি আমার সিটে উঠে বসে পড়লাম। আজকের ভ্লগে আমি এনা ট্রান্সপোর্টের এই বাসটির সিটগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা গাড়িটি সিলেট থেকে ছেড়ে এসেছে এবং গাড়িতে যাত্রী ভর্তি ছিল। সো যাত্রীদের চেহারা আসবে ভিডিওতে, তাই তাদের সেফটির কথা চিন্তা করে আমি আর সিটের ভিডিও নেইনি। তবে এনা ট্রান্সপোর্টের এই 150838 বাসটিতে আমি এর আগেও ভ্রমণ করেছি এবং আমার একটি ভ্লগও রয়েছে সিলেট টু ঢাকা পর্যন্ত এই বাসে করে। সেই ভ্লগটাতে এই বাসের সিটের ক্লিপ ছিল। সো আমি ওই ভিডিওটার লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা কেউ যদি দেখতে চান তাহলে ওইখান থেকে দেখে নিতে পারেন। 28 আসন বিশিষ্ট এনা ট্রান্সপোর্টের এই বিজনেস ক্লাস হোন্দাই বাসে শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করতে হলে আপনাকে গুনতে হবে 1000 টাকা। সিলেট থেকে ঢাকা পর্যন্ত এই বাসের ভাড়া 1500 টাকা। তো আমরা বিকাল 4টা 25 মিনিটে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসে অলিপুর পার হয়ে ইতিমধ্যে রতনপুরের কাছাকাছি চলে এসেছি। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে 4 লেনের কাজ চলমান রয়েছে। সো এই পুরো রাস্তাটাই বেশ ভাঙ্গাচোরা। এই ভাঙ্গাচোরার মধ্যেও কিছু কিছু জায়গা আছে বেশ এখনো ভালো রয়েছে। এর মধ্যে রতনপুরের কিছু অংশ আছে বেশ ভালো। তো আমরা এখন সেই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ঢাকার দিকে। এনা ট্রান্সপোর্টের হুন্দাই ফ্লিটে ডিউটিরত যতগুলো চালক রয়েছেন তার মধ্যে অন্যতম সিনিয়র একজন উস্তাদ হলেন খালেক ভাই। ওনার ড্রাইভিং স্কিল বা পারফেকশন নিয়ে নতুন করে কিছু বলতে চাই না, আপনারা এই ভিডিওটি পুরোটা দেখলে আশা করি বুঝতে পারবেন যে উনি কতটা স্কিলফুল। 90 লক হুন্দাই বাস দিয়ে তিনি রেগুলার এন্ট্রো শাসন করে বেড়ান। তো আজকের এই ভিডিওতে আমি সেগুলোরই কিছু প্রমাণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা ইতিমধ্যে রতনপুর চলে এসেছি। রতনপুর আসতেই আমরা ইউনিকের দেখা পাই। ইউনিকের এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 152563। 838-এ করা আমার আগের জার্নিটায়ও আমি এই ইউনিক 2563-র দেখা পেয়েছিলাম। সেদিনও সে আমাদের সাথে বিটলামি করেছিল এবং আজকেও আমরা অনাকাঙ্ক্ষিতভাবে তার দেখা পেয়ে যাই এবং আজকেও সে আমাদের সাথে বিয়াদবি করেছে। অতঃপর খালেক ভাই তাকে তার বিয়াদবির উপযুক্ত শাস্তিও দিয়েছেন। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে জিনিসটা অনেক ভালো লাগবে। খালেক ভাই যখন গাড়ি ডান পাশ দিয়ে ঢুকিয়ে ফেলছেন তখন সে গাড়ি স্লো না করে বরং টান শুরু করে এবং সে বেরিয়ে যায়। তারপর খালেক ভাই বেশ ক্ষেপে যান তার উপর। অতঃপর বেশিক্ষণ লাগেনি তাকে ধরতে, তাকে ধরে তারপর ওভারটেক করে সুন্দর করে উধাও হয়ে যায় আমরা। এরপর আর সে আমাদের বাম্পারেরও দেখা পায়নি। যেহেতু বিকালের ট্রিপ ছিল তো আমরা রাস্তায় তেমন একটা বাসের দেখা পাইনি, তবে ট্রাকের প্রেসার ছিল আগের মতোই, প্লাস ছোট গাড়িও ছিল অনেক বেশি। তবে সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশের অবস্থা জোস ছিল। অবশ্য ব্রাউন বেড়ের কাছাকাছি যাওয়ার পর বৃষ্টিও আসছিল। এই সুন্দর ওয়েদারে ট্যুর দিতে কার না মন চায়? এই সুন্দর ওয়েদারে ট্যুর দিতে অনেক ভালো লাগে আমার, আপনাদেরও হয়তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ইতিমধ্যে মাধবপুরের কাছাকাছি চলে এসেছি, হোটেল হাইওয়ে ইন পার হচ্ছি। আকাশের অবস্থাটা বেশ জোস লাগতেছে, আকাশটা খুবই সুন্দর লাগতেছিল ওই দিন। এত সুন্দর ওয়েদারের পাশাপাশি খালেক ভাইয়ের এত সুন্দর স্মার্ট ড্রাইভিং আসলে অন্য জগতে নিয়ে যাচ্ছিল আমাকে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। না বাইরে জায়গা নাই, বলতে বলতে চাকা তলে পিছিয়ে চাকা, সামনে চাকা তলে বাড়ি খেয়ে যাইতো, বুঝছো না? পিছিয়ে চাকা তো আটকে গেছে।
আবার কেমনে থাকে গ্রামের গোলাম নেই মনে খেললে গোলাম বেশি সিরিয়াল আছে ভাই বড় আঙ্কেল কে যাচ্ছে ভাই ওটা জমা আছে দেয় যাচ্ছে যে দিন হোক বা রাত, N2 এর একটা কমন সমস্যা হচ্ছে ট্রাকের প্রেসার থাকবেই, প্লাস ছোট গাড়ি তো আছেই। তবে দিনের বেলা অতিরিক্ত টেসলা থাকলেও রাতের বেলা টেসলা দেখা যায় না, যদিও বা প্রাইভেট কার থাকে হিউজ পরিমাণ। তো এই প্রেসারের ভিতর দিয়ে আসলে N2 তে গাড়ি চালাতে হয়, ড্রাইভারদের ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই রোডে আসলে। অন্যান্য যেটা বিল যেটা বিল কত বড় দেখছো ভাই জমা আছে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা এখন অবস্থান করছি শাহবাজপুরে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শাহবাজপুর ব্রিজে উঠে যাব। বৃষ্টিতে আমাদের দেশে একটি কমন প্রবলেম হচ্ছে গাড়ি স্কিড করা। মোটামুটি ভলভো ছাড়া আমাদের দেশে সব গাড়ি স্কিড করার রেকর্ড রয়েছে, মানে পিছলা খাওয়া আর কি। তো একটা লেভেল রয়েছে, মোটামুটি লাক্সারিয়াস যে গাড়িগুলো আছে সেগুলো তুলনামূলক কম স্কিড করে, তবে সব গাড়ি স্কিড করে। হুন্দাই বলেন আর যেটাই বলেন, ওয়ানজে যদিও সবার চেয়ে বেশি স্কিড করে, তবে অন্যান্য লাক্সারিয়াস প্রোডাক্টও স্কিড করে। যেহেতু হুন্দাই বাস ভলভোর মতো বৃষ্টিতে ব্রেক কাজ করে না, সো অনেক উস্তাদি বৃষ্টিতে স্লো চালান, আর এটাই সিস্টেম। বৃষ্টিতে আসলে ব্যাটাগাড়ি চলে না বাংলাদেশে। তো আমাদের উস্তাদও বৃষ্টি আসার পর যথেষ্ট স্লো হয়ে গেছে, 90-এর গাড়ি 70-60 এমন স্পিডে চালাচ্ছিলেন। কিছু করার নাই, আসলে বৃষ্টিতে এর চেয়ে বেশি চালানো সেফ না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, আমরা শাহবাজপুর ব্রিজ পার হচ্ছি। শাহবাজপুর ব্রিজ পার হয়ে আমরা ব্রাউনবাড়িয়া চত্বরে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। ব্রাউনবাড়িয়া চত্বরে বেশ খানিকটা জ্যাম পাই আমরা, ওইখানে বেশ খানাখন্দ রয়েছে। বেশ অনেক দিন ধরে এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে N2-তে। এখানে প্রায় প্রতিদিনই জ্যাম লেগে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। অনেক সময় এখানের জ্যাম 5 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়। সিলেট বিভাগের প্রায় সবগুলো মানুষ এইখানের জ্যামের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় অনেক দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের এই রাস্তাটুকু ভাঙ্গা, কোনো উন্নয়ন নাই, কারো কোনো হস্তক্ষেপ নাই, এভাবেই চলতেছে সিলেট বিভাগের মানুষদের যাতায়াত। তো আমার এই ভিডিওটা যদি কোনো রাজনৈতিক কর্মকর্তা কিংবা সরকারের উচ্চপদস্থ কারো দৃষ্টিতে যদি আমার এই ভিডিওটা পড়ে, তাহলে অবশ্যই এই রাস্তাটা নিয়ে কাজ করার জন্য অনুরোধ থাকবে। সিলেট বিভাগের মানুষজন এই রাস্তাটার জন্য বেশ ঝামেলাই আছেন, আসলে খুবই কষ্ট লাগে এখানে 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকতে। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের জ্যাম ছুটলো, আমরা লাবিবার পিছন বিশ্ব রোড থেকে আবার যাত্রা শুরু করি। আমাদের নেক্সট স্টপেজ হোটেল রাজমণি, আশুগঞ্জ। এই মুহূর্তে ঘড়িতে বাজতেছে সন্ধ্যা 6:10। আমরা ইতিমধ্যে চলে এসেছি হোটেল রাজমণিতে। এখন আমরা প্রবেশ করব হোটেল রাজমণিতে। বিকাল 4:25 ছেড়ে সন্ধ্যা 6:10 আমরা হোটেলে প্রবেশ করি। প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগেছে এই রাস্তাটুকু আসতে, যথেষ্ট পরিমাণ জ্যাম খেয়ে এসেছি আমরা। তো হোটেলে প্রবেশ করতে আমরা দেখি যে আরও একটি এনা ট্রান্সপোর্টের হুন্দাই বাস সিলেটের দিকে চলে যাচ্ছে। তাছাড়া আরও বেশ কিছু এনা ট্রান্সপোর্টের নন এসি এবং বিলাস পরিবহনের এসি বাস দাঁড়ানো ছিল হোটেল রাজমণিতে।
মধ্যে। তো হোটেলে প্রবেশ করে আমাদের উস্তাদ এবং সুপারভাইজাররা খেতে চলে যান। আমি নেমে আসরের নামাজ পড়ে নেই, তারপর কিছুক্ষণ বাস লাভিং করি। হোটেল রাজমনির দ্বিতীয় তলার এই বেলকনি থেকে আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সবগুলো বাসের ছাদ দেখা যায়, তাছাড়া রাস্তা দিয়ে যে বাসগুলো যাচ্ছে সবকিছুই দেখা যায়। বেশ এনজয়েবল এই জিনিসটা। তো রাজমনির এই দোতলার বেলকনি থেকে কিছুক্ষণ বাস দেখা শেষ হলে আমি নিচে নেমে যাই। নিচে নেমে এই বৃষ্টিতে একটু চা খেতে মন চায়, তো নিচে ক্যান্টিন থেকে আমি একটা চা নিয়ে নেই, তারপর আবারও বাস দেখা শুরু করি। পিছন থেকে ভালোই লাগতেছিল, হুন্দাই বাস, এনা ট্রান্সপোর্টের নন এসি, বিলাস পরিবহন সবগুলোই দেখতেছিলাম আর হুন্দাইয়ের ইঞ্জিন সাউন্ড শুনতেছিলাম। তারপর বিলাস পরিবহনের এই লিল্যান্ড এসি বাসটি বের হয়ে যায় হোটেল থেকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুনরায় যাত্রা শুরু করব আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা এখন রওনা করছি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজতেছে সন্ধ্যা 6টা 43 মিনিট। আমি আটকে দিচ্ছি সব। ভাই চার্জ দিয়ে এসে চার্জ খুলে লাও। আমরা এখন অতিক্রম করছি ভৈরবের মেঘনা সেতু। ইতিমধ্যে সন্ধ্যা 6টা 50 মিনিট বেজে গিয়েছে। ব্রিজের উপরে উঠে রাস্তা ফাঁকা পেয়ে আমাদের উস্তাদ খালেক ভাই আবারও তার পূর্ণরূপ দেখানো শুরু করেন, কেননা রাস্তা ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে। যদিও বা বেশিক্ষণ টান ধরে রাখতে পারেনি, কেননা ভৈরব ব্রিজ পার হয়ে পুনরায় জ্যাম পাই আমরা ভৈরবের চত্বরে। ভৈরব চত্বরে বেশ খানিকটা সময় কেটে যায় জ্যামের মধ্যে। তারপর আবারও আমরা যাত্রা শুরু করি আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। ভৈরব চত্বরের আগে সিগন্যালে এনা ট্রান্সপোর্টের একটি নন এসি বাস আমাদেরকে চাপটাপ দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে যায়। তারপর বেশিক্ষণ যেতে পারেনি, সে আমাদের সামনে যাওয়ার পর আমাদের উস্তাদ আবার বাম সাইড দিয়ে গাড়ি নামিয়ে দেন। তারপর আমরা আবার তার আগে চলে যাই। এটা হচ্ছে সেই বাস যাকে আমরা অলিপুরের রং সাইড দিয়ে ওভারটেক করে আসছিলাম। আমরা আবারও তাকে বাম সাইডে গাড়ি নামিয়ে ওভারটেক করে ফেলতেছি। জিনিসটা আমার কাছে ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুই তিন জায়গায় জ্যাম খেয়ে আমাদের অবস্থা খারাপ। ইতিমধ্যে সন্ধ্যা 7টা 40 মিনিট বেজে গেছে। আমরা মরজাল এবং বারুইচা পার হয়ে চলে এসেছি। নরসিংদীর উপর দিয়ে ছুটে চলছি এখন আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। রাত
ঠিক 8টায় আমরা প্রবেশ করি ভেলানগরে এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে। ওই পাশের রাস্তাটা বেশ ভাঙাচোরা, এই পাশটা মোটামুটি ভালো। ভেলানগর পার হয়ে নরসিংদীর সাহেব প্রতাপের উপর দিয়ে পাঁচদুনা থেকে আমরা ডানে মোড় নিব। যারা উত্তরা, ঘোড়াশাল, এয়ারপোর্ট, টঙ্গী ওই সাইডে যেতে চান তারা আসলে এখান থেকে আলাদা হয়ে যান। আর যারা সায়দাবাদ, গাউসিয়া, মাধবদী ওই সাইডে যেতে চান তারা বাম সাইড দিয়ে চলে যান। পাঁচদুনা থেকে এখানে গাড়ি ভাগ হয়ে যায়, এনা ট্রান্সপোর্ট, বিলাস এগুলো চলে যায় ডান দিকে, আর বাকি বাসগুলো চলে যায় বাম দিকে। অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, শ্যামলী, গ্রিন লাইন তারা সবাই বাম দিক দিয়ে সায়দাবাদের দিকে চলে যায়। তো এখন আমরা পার হচ্ছে সাহেব প্রতাপ। এখান থেকে বাম দিক দিয়ে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে নরসিংদী শহরে ঢুকে সাহেব প্রতাপ পার হয়ে আমরা পাঁচদুনা ঢুকে যাব। পাঁচদুনা থেকে ডানে চলে যাব। রাত 8:15 আমরা পাঁচদুনা পার হই। পাঁচদুনা থেকে ডানে মোড় নিয়ে আমরা ছুটে চলি আমাদের গন্তব্য উত্তরার উদ্দেশ্যে, যদিও বাসটি যাবে মহাখালী পর্যন্ত। তো এন্ট্রিতে মোটামুটি ফ্রেশ রাস্তা বলা যায়। পাঁচদুনা থেকে টঙ্গী পর্যন্ত এই রাস্তাটুকু বেশ ভালো আছে। এই রাস্তাটুকু এখনো পর্যন্ত এখানে এসে উস্তাদ তার মন মতো গাড়ি চালাতে পারছেন। এদিকে গাড়িও মোটামুটি কম থাকে তুলনামূলক, যার কারণে বেশ আনন্দেই গাড়ি চালানো যায়। তো এনজয় করতে থাকুন ঘোড়াশাল রোডের এই সুন্দর রাস্তা দিয়ে হুন্ডাই ইউনিভার্সের ছুটে চলা। রাত 8:25 আমরা প্রবেশ করি ঘোড়াশাল ব্রিজে। এখানে টুল দিয়ে আমরা উঠে যাই ঘোড়াশাল ব্রিজের উপরে। তারপর আবারও টান শুরু করেন ওস্তাদ তার মন মতো করে। দেখো তো বলে দাও।
রাত 9:15 আমরা অলমোস্ট টঙ্গীর কাছাকাছি চলে এসেছি। এখানে একটি ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার পার হয়ে আমরা চলে যাব টঙ্গীতে। টঙ্গীতে কিছু যাত্রী নামার আছে, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করব আমাদের গন্তব্য উত্তরার উদ্দেশ্যে। টঙ্গীতে এসে আমরা আবারও দেখি যে রাস্তা ভিজা, হয়তো এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে। টঙ্গীর এই অংশটুকুতে বেশ প্লাস্টিক থাকে, টেসলা থাকে দিনে রাতে সবসময়, তবে গভীর রাতে থাকে না, অর্থাৎ রাত 10টার পর থেকে আস্তে আস্তে কমে যায়। টঙ্গীতে যাত্রী নামিয়ে আমরা এখন ছুটে চলছি আমাদের গন্তব্য উত্তরার উদ্দেশ্যে। আমরা এখান থেকে ফ্লাইওভারে উঠে যাব, যেটা গিয়ে নামবে উত্তরা বিএনএসি, আর আমি ফ্লাইওভার থেকে নামা মাত্র বিএনএসি নেমে যাব। আর এখান থেকে ফ্লাইওভার মারার কারণ হচ্ছে নিচ দিয়ে যে ব্রিজটা ছিল এদিকে প্রচুর জ্যাম থাকে, তাছাড়া অপোজিটের ব্রিজটাও ভেঙে গিয়েছিল কিছুদিন আগে ট্রাক নিয়ে। সো নিচ দিয়ে আমরা যাচ্ছি না, যেহেতু রিস্ক থাকে, জ্যামও থাকে, যে কোনো সময় ভেঙে যাওয়ার রিস্কও থাকে, তাই আমরা উপর দিয়ে যাচ্ছি, সবসময় উপর দিয়ে যায়। এটা নিয়ে অবশ্য আমি বেশ কিছু কমপ্লেনও পেয়েছি যে এনা ট্রান্সপোর্ট নিচ দিয়ে যায় না, উপর দিয়ে চলে যায়। আসলে এখানে কিছু করার নেই, গাড়িগুলো সবসময় উপর দিয়ে যায়। আপনারা যদি আবদুল্লাহপুর নামতে চান তাহলে ফ্লাইওভারের উপরেই নামতে হবে, ওখান থেকে নিচে নামার সিঁড়ি আছে, রাস্তাও আছে, আপনারা ওদিকে হেঁটেই নেমে যেতে পারেন। তাছাড়া যদি মনে করেন যে আবদুল্লাহপুর না নেমে এখানে ফ্লাইওভার ওঠার আগে নামবেন, তাও সম্ভব। তাছাড়া যদি মনে করেন যে ফ্লাইওভার থেকে নেমে বিএনএসি নামবেন, তাও পসিবল। বিএনএস থেকে আবদুল্লাহপুর যাওয়া বেশি একটা কঠিন না, 5 টাকা ভাড়া মাত্র। সো আমরা এখন আবদুল্লাহপুরের উপর দিয়ে ছুটে চলছি, আর কিছুক্ষণ পরে আমরা বিএনএস নেমে যাব। শায়েস্তাগঞ্জ থেকে বিকেল 4:25 ছেড়ে এনা ট্রান্সপোর্টের হুন্দাই বাসটি আমাকে উত্তরা বিএনএসে রাত 9:25 নামিয়ে দেয়। সব মিলিয়ে মোট সময় লেগেছে 5 ঘন্টা, তবে হোটেল ব্রেক 40 মিনিট, জ্যাম প্রায় 1 ঘন্টার মতো। জ্যাম এবং হোটেল বিরতির 1.5 ঘন্টা বাদ দিলে আমাদের মোট টাইম লেগেছে 3.5 ঘন্টা, যা দিনের বেলা N2-তে এই টাইমে আসা বেশ ইমপ্রেসিভ টাইমিং বলা যায়। রাত 9:25 আমাকে উত্তরা বিএনএস নামিয়ে দিয়ে গাড়িটি চলে যাচ্ছে মহাখালীর দিকে। তো আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।